তুলা শুরু করলাম, তখন মেহজাবিন সামনে দিয়ে পাস করছেন। আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করব আর তোমাদের গুরুত্বপূর্ণ কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তনুর গ্রাফিতে কেন মেহজাবিন চৌধুরী পোস্টার লাগিয়েছিল এর মধ্যে বিশাল বড় একটা রহস্য লুকিয়ে আছে। কি বলছিস তুই? আর এদিকে টিকটকার গিয়েছিল কক্সবাজার আইফোন 16 নিয়ে আসতে, বাট কপাল খুলে গেলে যা হয় 10টা আইফোন 16 কেনার মতন দামের একটা গাড়ি নিয়ে আসছে। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াধুরা। সো কেমন আছো তোমরা? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? এই সুন্দর পরিবেশে মেহজাবিন চৌধুরীর বিষয়টাকে ক্লিয়ার করে নি। মেহজাবিন চৌধুরীর একটা সিনেমার পোস্টার, যে সিনেমার নাম প্রিয়মালতী, সেই সিনেমার পোস্টার মেহজাবিন সহ মেহজাবিনের টিমমেটরা সবাই মিলে ঢাকা শহরে যেখানে সেখানে লাগিয়ে বেড়াচ্ছিল। বাট এখানে আমি একটা জিনিস চিন্তা করতেছি যে নিজের সিনেমার পোস্টার নিজেকে কেন লাগাতে হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সিনেমা বানালো, আর অল্প কিছু টাকাতে পোস্টার গুলো কারাতে লাগিয়ে নিলে কি হতো? কথা ওইটা না, সব সালারাই গরিবের হক মারার জন্য রেডি থাকে ভাই। আসো আবার মূল কাহিনীতে যাই। মেহজাবিন তার টিমমেট নিয়ে তার সিনেমার পোস্টার লাগাতে লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে চলে যায়। তারপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাউন্ডারি ওয়ালে দুইটা পোস্টার লাগায় তার সিনেমা। একটা পোস্টার লাগিয়েছিলেন ফাঁকা ওয়ালের উপর, আর একটা পোস্টার লাগিয়েছিলেন একটা গ্রাফিক্সের উপর। আর এই গ্রাফিক্সটা ছিল তনু নামের একটা মেয়ে। মেয়েটা নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। আর সেই জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেয়েটাকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তাদের ক্যাম্পাসের ওয়ালে নির্যাতিত তনুর একটা পেন্টিং তৈরি করে রাখে। আর সেই পেন্টিং এর উপর যায় মেহজাবিন চৌধুরী তার সিনেমার পোস্টার লাগিয়ে ফেলে। বিশ্বাস করেন বাজান, এত বড় একজন আর্টিস্টের বুদ্ধি বিবেক দেখে মুন্ডায় সাথে তার মাথার ব্যান্ডে মুইতা দিয়ে ওয়াশ করে কন্ট্রোল। বাট সুসেট তারা তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তাদের মাথার ব্যান্ডটা ঠিক জায়গায় ঠিক সময় কাজে লাগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ওয়ালের পেন্টিং এর উপর মেহজাবিন চৌধুরীর সিনেমার পোস্টার লাগানোর 1 ঘন্টা পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই রকম খেপে যায় এবং মেহজাবিন চৌধুরী বিশাল বড় একটা কট খায়। আর সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় মেহজাবিন চৌধুরী প্রচুর পরিমাণে আলোচনা এবং সমালোচনায় চলে আসে। তারপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চাপে পড়ে মেহজাবিন চৌধুরীকে চলে আসতে হয় ঘটনাস্থলে। ফেসবুক পোস্টের মাধ্যমে ভুল স্বীকার করে কোনো লাভ হয়নি। ঘটনাস্থলে এসে সকল শিক্ষার্থীদের সামনে ভুল স্বীকার করেন মেহজাবিন চৌধুরী। সো এখানে শেষ নয়, মেহজাবিন চৌধুরীকে ভুল স্বীকার করে নিয়ে তার নিজের হাতে পোস্টারগুলো তুলিয়ে নিয়েছে। একে বলে ঠেলার নাম বাবা। আর ওই পেন্টিং গুলোর উপর পোস্টার লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেপে যাবে, ওরা খুব ভালো করে জানে। সেই জন্য তো মেহজাবিন সহ মেহজাবিনের টিমমেটরা মাস্টারমাইন্ড খাটিয়ে সেখানে পোস্টারটা লাগিয়েছিল এবং তাদের প্ল্যানিং ও সাকসেস হলো। মেহজাবিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেন্টিং এর উপর পোস্টার লাগালো আর ছাত্রছাত্রীরাও খেপে গেল। তারপর মেহজাবিন চৌধুরী এসে ভুল স্বীকার করে চলে গেল, আর মেহজাবিন চৌধুরীর সিনেমাটা উড়াধুরা প্রমোশন হলো। মানে মেহজাবিন চৌধুরী তার সিনেমাকে প্রমোশন করার জন্য এরকম একটা নাটক সাজিয়েছিল। আমি একটা জিনিস বুঝি না, এদের নাটক সিনেমা প্রমোশন করার জন্য এরকম ঘটনা কেন ঘটায়? আমার তো মনে হয় এদের সিনেমায় যত টাকা খরচ হয় সেই টাকা উঠবে কিনা সেটা নিয়ে ওরা টেনশনে থাকে ভাই। সেই জন্য মনে হয় টিকটক প্রতিবন্ধীদের মতন উল্টাপাল্টা কাজ করে তাদের সিনেমার প্রমোশন করায়, যাতে মানুষ ওদের সিনেমা দেখে আর যাই হোক সিনেমার টাকাটা যেন ওঠে। তো এখন আমরা কথা বলবো টিকটকের নায়িকা পুতুলকে নিয়ে। সে নাকি কক্সবাজার গিয়েছিল আইফোন 16 নিতে, বাট ভাগ্যের কি পরীক্ষা, আইফোন 16 এর বদলে সে গাড়ি পাইছে। তাহলে চিন্তা করেন একটা আইফোনের জন্য একটা মানুষ কতটা পরিশ্রম করে কক্সবাজার গিয়ে। আর সেখানে টিকটকের রানী পুতুল কক্সবাজার গিয়ে 10টা আইফোনের সমান দামের একটা গাড়ি নিয়ে আইছে। তাহলে চিন্তা করে দেখেন টিকটকের রানী পুতুল কক্সবাজার গিয়ে কতটা না পরিশ্রম করেছে। রেড সিগন্যাল, তোমরা আবার আমাকে কেউ ভুল বুঝো না। যারা পরিশ্রম করে, হোক বা সেটা কক্সবাজারে, হোক বা সেটা কোনো একটা হোস্টেলে, তাদের একটা নয়, দুইটা নয়, 2-10টা এরকম গাড়ি নিয়ে আসার সামর্থ্য রাখে। আর এই টিকটকের রানী পুতুল প্রচুর পরিমাণে পরিশ্রম টিকটকেও করেছে। আর এগুলো হচ্ছে তার টিকটকে পরিশ্রম করার কিছু নমুনা। আমি যখন ঢাকায় থাকি, নেত্রকোনার বালিশ মিষ্টি আমার মন তার টিকটকের পরিশ্রমের দৃশ্য দেখলে যে কেউ বলে দিতে পারে সে কক্সবাজার গিয়ে পরিশ্রম করে এরকম 2-10টা গাড়ি নিয়ে আসতে পারে। তোমরা কে কি মনে করছো জানি না, বাট সে কিন্তু কক্সবাজার গিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করার মতন যোগ্যতা রাখে। কথাটা এই জন্য বললাম যে সে কক্সবাজার গিয়ে আইফোনের বদলে গাড়ি নিয়ে আসছে। সে পরিশ্রম করেছে এবং পরিশ্রম করার মতন ক্ষমতা অবশ্যই আছে। ঠিক বলেছো। আবার এই টিকটকের রানীকে বিয়ে করতে হলে নাকি ঢাকা শহরে 10টা বাড়ি থাকতে হবে। আমি আগে বলেছিলাম আমাকে যদি বিয়ে করতে চাও কেউ ঢাকা শহরে, তার হচ্ছে 10টা বাড়ি থাকতে হবে। শুধু বাড়ি নয়, সাথে নাকি 10টা গাড়িও থাকতে হবে। 10টা গাড়ি থাকতে হবে। আর সেই গাড়ি চড়ে তুমি প্রতিদিন কক্সবাজারে যাওয়া আসা করবে। শুধু এখানে শেষ নয়, তারা নাকি আবার 10টা ফ্ল্যাট লিখেও দিতে হবে। আমাকে 10টা ফ্ল্যাট লিখে দিতে হবে। আবার নাকি তারা 10টা আইফোনও কিনে দিতে হবে। আমাকে 10টা আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে। এখানে আমি একটা জিনিস চিন্তা করতেছি যে এত কিছু সে নিবে কোন দিক দিয়ে, সামনে না পিছন দিয়ে? আর নিজের একটা ক্যারেক্টারের ঠিক নেই, তার আবার চাহিদার শেষ নেই। তার জন্য নাকি 10টা কাজের বুয়া রাখতে হবে, সে হাত দিতে পারবে না কোনো কাজে। আর আমার জন্য হচ্ছে কাজের বুয়া রাখতে হবে 10টা, যেন আমার হাতে কিচ্ছু না ছুঁতে হয়। কালকে তোমার আব্বুরে বলিও বিশাল বড় যেন একটা আলমারি কিনে নিয়ে আসে, যেখানে তোমাকে সারা জীবন তুলে রাখবে। ভাত পায় না, চা সুদায়, হাতের চড়ে ওয়াশরুমে যায়। সোশ্যাল মিডিয়া ঘাটলে মাথা গরম হয়ে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিও প্রচুর পরিমাণে দেখো বাট লাইক করো না, এটাই আমার আফসোস। লাইক করতে মনে হয় তোমাদের খুব কষ্ট হয়, যদি কষ্ট হয় তাহলে লাইক করার দরকার নাই ভাই। আজকের মতন এখানে বিদায়।